হ্যালো এভরিওয়ান, আজ আমরা লিমিট অফ এ সিকোয়েন্স শুরু করব। এখানে বলছে দেখো, এ সিকোয়েন্স এক্সএন অফ রিয়েল নাম্বারস ইজ সেড টু টেন্ড টু এ ফাইনাইট রিয়েল নাম্বার এল if and only if for any given positive number epsilon, no matter how small, there exists a positive integer n naught such that for all n greater than equal to n0, the inequality modulus xn minus l less than epsilon holds. তার মানে এখানে বলতে চাচ্ছে ব্যাপারটা এরকম বলতে চাইছে। তার মানে আমরা একটা সিকোয়েন্স মনে করো xn, এই সিকোয়েন্সটা l এর দিকে যাবে, কনভার্জ করা হবে, বলা হবে অর্থাৎ xn টেন্ডস টু l as n টেন্ডস টু ইনফাইনাইট। এটা কখন বলবো? অর্থাৎ এটা লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট xn ইকুয়াল টু l, এইটা আমরা কখন বলবো? ওরা বলছে যে এইটাকে যদি আমাকে এরকম বলা থাকে তাহলে এটা মানে হবে যে ফর এনি গিভেন ইপসাইলন গ্রেটার দ্যান 0। তাহলে আমরা প্রথমে ধরে নেব লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি এনি পজিটিভ রিয়েল নাম্বার বা এনি পজিটিভ নাম্বার, একই ব্যাপার, এনি পজিটিভ নাম্বার। ঠিক আছে, নো ম্যাটার হাউ স্মল, পাশে লিখে দেবো নো ম্যাটার হাউ স্মল। ঠিক আছে, মানে ইপসাইলনটাকে আমরা পজিটিভ সংখ্যা ধরছি, কত ছোট এমন কোন ব্যাপার না, যত ছোটই ভাবছি তার থেকেও ছোট, মানে এরকম ব্যাপার। ঠিক আছে, মানে 0.0000001 এরকম ব্যাপার। নো ম্যাটার হাউ স্মল মানে এই কথা মানে হচ্ছে কত ছোট সেটা আমরা নিজে জানি না, মানে এত ছোট ধরছি। ক্লিয়ার? তারপর যদি আমরা এরকম ধরে নিই, তারপর মডিউলাস, এবার এর কারেসপন্ডিং আমরা একটা, এবার ফর এনি ইপসাইলন গ্রেটার দ্যান 0, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার n0, মানে একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো আমরা n0, যার থেকে বড় সমস্ত n এর জন্য মডিউলাস xn মাইনাস l লেস দ্যান ইপসাইলন হবে ফর অল n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু n0। ঠিক আছে, এই জিনিসটা। তাহলে তার মানে ব্যাপারটা হচ্ছে, মানে এক কথা কি বলতে চাচ্ছে, এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে কেমন ব্যাপারটা কেমন দাঁড়াবে? তাহলে এটা মানে কি আমাদের মাইনাস ইপসাইলন লেস দ্যান xn মাইনাস l লেস দ্যান প্লাস ইপসাইলন, তাই না? দ্যাট ইজ এলটাকে নিয়ে আসছে, তাহলে l মাইনাস ইপসাইলন লেস দ্যান xn লেস দ্যান l প্লাস ইপসাইলন, এই জিনিসটা আসছে। তার মানে দেখো, আমি যদি এটা সংখ্যা একটা, তাহলে আমি যদি এটাকে এইখানে যদি l বলি, তাহলে এটা হচ্ছে, এটা হবে আমার l প্লাস ইপসাইলন, আর এদিকে হবে l মাইনাস ইপসাইলন। তার মানে দেখো সমস্ত পদ এই রেঞ্জের মধ্যে থাকবে xn, n গ্রেটার দ্যান 0 জন্য, মানে n0 বড়, মানে n0 যা ইচ্ছে হতে পারে, কিন্তু হ্যাঁ ধরো সাপোজ ধরলাম n0 মান 50, তাহলে 50 থেকে বেশি সমস্ত মানের জন্য আমাদের সমস্ত x, মানে x51 x52 x53 সবাই কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকবে, একটা রেঞ্জ চলে আসবে। এটা হচ্ছে লিমিট। তাহলে আমাদের এত কিছু জানার দরকার নেই, আমাদের মেন কনসেপ্ট হচ্ছে এইটা। যদি আমাদের এরকম প্রুভ করতে বলে, ঠিক আছে, তাহলে আমাদের আমরা এরকম এই লাইনটা এরকম লিখে নেবো আগে, লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি এনি পজিটিভ নাম্বার নো ম্যাটার হাউ স্মল। ঠিক আছে, এটা না লিখলেও হবে। আচ্ছা, দেয়ারফর আমরা মড xn মাইনাস l লেস দেন ইপসাইলন করবো, তারপর এই যে n0, এই n0টা খোঁজাই আমাদের কাজ, এটা আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো। ঠিক আছে, থিওরেম বলছে এ সিকোয়েন্স xn অফ রিয়েল নাম্বার ক্যান হ্যাভ অ্যাট মোস্ট ওয়ান লিমিট ইফ at all xn has a limit। মানে বলতে চাইছে যদি একটা সিকোয়েন্স xn এর একটাই লিমিট আছে, ক্যান হ্যাভ অ্যাট মোস্ট মানে সর্বাধিক একটাই লিমিট থাকতে পারে, মানে একটা সিকোয়েন্সের একাধিক লিমিট থাকতে পারবে না। এবার পরে কি বলছে, ইফ অ্যাট অল xn has a limit, মানে যদি লিমিট থাকে, এবার একটা সিকোয়েন্সের লিমিট থাকতেও পারে আবার নাও পারে, যদি থাকে তাহলে একটাই থাকবে, এটা আমরা প্রুভ করব। ঠিক আছে, তাহলে কি প্রুভ করব? প্রুফ
দেখো যেহেতু আমাকে দেখাতে হবে যে দুটো লিমিট মানে একাধিক লিমিট থাকবে না, আমরা ধরে নিচ্ছি যে একাধিক লিমিট আছে, একটা এল আর একটা এল ড্যাশ। ঠিক আছে, লেট দ্য সিকোয়েন্স xn has limits l and l dash। দুটো লিমিট আছে ধরে নিলাম। এবার এবার আমি যদি দেখাতে পারি কোনোভাবে যে এল আর এল ড্যাশ সমান, তাহলে কি বলবো যে একাধিক লিমিট থাকতে পারে না। ঠিক আছে, তাহলে and if সাম গ্রেটার দেন 0 বি any, ওই ধরলাম আমাকে লিমিট দেওয়া আছে মানে হচ্ছে if সাম ধরতে হবে একটা আমাকে, তাই তো, any পজিটিভ নাম্বার। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু xn এর লিমিট l, তাহলে আমরা কেবলই শিখে এসেছি therefore মডিউলাস, তাহলে আমরা n0 পাবো, তার একটা n0 মান পাবো একটা। therefore there exist n0, মানে এইটার জন্য আমরা ধরছি n0 n0 ড্যাশ, আর এইটার জন্য ধরছি আমরা there exist n0 ড্যাশ and n0 double dash belongs to n, মানে ন্যাচারাল নাম্বার, such that লিমিট হলে কি হবে, তাহলে যেহেতু এটা লিমিট তাহলে এটার জন্য পাচ্ছি therefore আমরা such that মডুলাস xn মাইনাস l লেস দেন ইপসাইলন। ইপসাইলন তো আমরা ওটাকে যা খুশি ধরতে পারি, ঠিক আছে, ওটাকে আমরা এমন করতে পারি আমাদের সুবিধা মতো। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু n0 ড্যাশ, এটা বলতে পারি। and mod xn মাইনাস l ড্যাশ, এটাও তো লিমিট, তাহলে এটাও আমরা এমন এমন লিখতে পারবো। আমাদের মনে হতে পারে এখানে আমরা ইপসাইলন লিখছিলাম, এখানে ইপসাইলন বাই 2 কেন লিখছি, এটা কোনো ব্যাপার না, সুবিধার্থে মানে আমরা সুবিধার জন্য লিখছি, আর কোনো ব্যাপার না। এখানে যা খুশি লিখতে পারি আমরা ইপসাইলন দিয়ে। ফর অল n গ্রেটার দেন অর ইকুয়াল টু n0 ডবল ড্যাশ, এটা বলতে পারি তাহলে আমরা। এবার খেয়াল করো, মানে n0 ডবল ড্যাশ, তাহলে এই যে এটাও দেখো একটা ন্যাচারাল নাম্বার, এটাও ন্যাচারাল নাম্বার, যেহেতু দুটোই n এর মধ্যে আছে। এবার এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা জানি না আমরা, মানে এই শর্ত কখন সিদ্ধ হবে, মনে করছি যে n0 মনে করো 50 আর n0 ডবল ড্যাশ হচ্ছে মনে করো 60 সাপোজ, তাহলে 50 থেকে বড় যে কোনো n এর জন্য এটা হোল্ড করছে, আর 60 এর থেকে বড় যে কোনো n এর জন্য এটা হোল্ড করছে। তাহলে আমরা এদের মধ্যে কমন কোনটা আসছে, 60 থেকে, তাহলে এটা 50 থেকে বড়, এটা 60 থেকে বড়, তাহলে দেখো কমন, তাহলে 60 থেকে বড় জন্য এটা হোল্ড, 60 থেকে বড় জন্য তো এটাও তাহলে হোল্ড করবে। তাহলে এই কারণে এদের মধ্যে ম্যাক্সিমামটা আমরা ধরে নেব। লেট n0 ইকুয়াল টু ম্যাক্স, এদের মধ্যে ম্যাক্স কি আমি জানি না, তাই এই জন্য এইভাবে লিখছি n0 ড্যাশ কমা n0 ডবল ড্যাশ। তাহলে এইবার দেখো তাহলে এই ম্যাক্সের জন্য এটাও হোল্ড করবে, এবার এটাও হোল্ড করবে, তাই না? আচ্ছা, therefore মডুলাস l মাইনাস l ড্যাশ শুরু করছি আমরা, তাহলে এটা কি লিখতে পারি আমরা, xn মাইনাস l, xn মাইনাস l প্লাস মাইনাস xn মাইনাস l ড্যাশ। উল্টো গেল না ব্যাপারটা, এটাকে l ড্যাশ দিই, এটাকে l দিই, তাহলে ঠিক আছে। এবার দেখো xn মাইনাস l ড্যাশ ছিল আর এই মাইনাস প্লাস l, ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা লেস দেন অর ইকুয়াল টু লিখতে পারি মডুলাস xn মাইনাস l ড্যাশ প্লাস মডুলাস xn মাইনাস l, এভাবে লিখতে পারি। এবার দেখো এটাও ইপসাইলন বাই 2 থেকে ছোট, আবার এটাও দেখো ইপসাইলন বাই 2 থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি এটা লেস দেন ইপসাইলন বাই 2 প্লাস ইপসাইলন বাই 2, তার মানে ইপসাইলন। এবার দেখো ইপসাইলন, এই কারণে আমরা ইপসাইলন বাই 2 লিখছিলাম এখানে, আর এখানে যদি আমরা আগের থেকে ইপসাইলন লিখতাম তাহলে কিন্তু এখানে 2 ইপসাইলন চলে আসতো, দেখতে কেমন লাগতো, ওটাই 2 ইপসাইলন চলে আসতো, তা কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের সংজ্ঞায় ইপসাইলন আছে অনলি, এই কারণে ওটাকে ঠিকঠাক করার জন্য ইপসাইলন বাই 2 দিয়ে শুরু করেছে, আর কিছুই নেই। যাই হোক, তাহলে এইটা লেস দেন ইপসাইলন,
তাহলে কি আসলো, দেয়ারফর এই এই যে মডুলাস ভ্যালুটা লেস দেন ইপসাইলন। এবার ইপসাইলন তো আমরা কি করেছি, বি এনি পজিটিভ নাম্বার, তাহলে ওটা কোনো নির্দিষ্ট পজিটিভ সংখ্যা না, কিন্তু যে কোনো পজিটিভ নাম্বার। তার মানে এখানে কি এসছে, এই যে দেয়ারফর আমরা কি পাচ্ছি, এল মাইনাস এল ড্যাশ লেস দেন ইপসাইলন, তাই তো, এটা পেলাম আমরা এখান থেকে। তাহলে এই বিয়োগফলটা যে কোনো পজিটিভ সংখ্যার থেকেই ছোট। therefore and আমরা কি জানি, মডুলাস এল মাইনাস এল ড্যাশ তো আমরা জানি 0 থেকে বড় অথবা সমান, জানি আমরা, এটা জানি আমরা, তাই তো। তাহলে এটা হয় 0 হবে, না হয় 0 থেকে বেশি হবে। আবার এখানে কি বলছে, যে কোনো পজিটিভ সংখ্যাতে ছোট হবে, তার মানে পজিটিভ সংখ্যা হবে না। আবার এখানে বলছে 0 থেকে ছোট হবে না, এখানে বলছে 0 থেকে বড় অথবা সমান হবে, আর এখানে বলছে যে কোনো পজিটিভ থেকে ছোট হবে। তাহলে পজিটিভ নিশ্চয় হতে, তাহলে 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 আমরা কি বলতে পারি, দেয়ারফর এল মাইনাস এল ড্যাশ ইকুয়াল টু 0ই হবে, একমাত্র এটাই সম্ভব। দিস ইমপ্লাই ক্লিয়ার। কারণ এখানে বলছে যে কোনো পজিটিভ থেকে ছোট, আবার এখানে বলছে 0 থেকে বড় অথবা পজিটিভ হতে পারে। তাহলে এখানে বলছে পজিটিভ হতে পারে, এখানে বলছে পজিটিভ হবে না, তাহলে এটা বাদ, তাহলে কে পড়ে থাকছে, ইকুয়ালটা খালি, ঠিক আছে। তাহলে দেয়ারফর এটা ইকুয়াল টু 0, তাহলে দেয়ারফর এল ইকুয়াল টু এল ড্যাশ, এটা আমরা তাহলে বলতে পারি। তাহলে দেয়ারফর এক্সএন, এই যে সিকোয়েন্সটা হ্যাজ অনলি ওয়ান লিমিট, ঠিক আছে। ইফ ইফ এক্সিস্ট, ইফ ইট এক্সিস্ট, ঠিক আছে, যদি অস্থির থাকে, সবসময় কিন্তু লিমিট নাও থাকতে পারে। প্রুফ কমপ্লিট, এই গেল প্রুফ আমাদের। এবার আমরা কয়েকটা অঙ্ক করব। বলছে শো দ্যাট লিমিট n tends to infinite 2n plus 1 by n plus 1 সমান 2, এটা 2 হবে দেখাতে বাই ডেফিনেশন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে এটা হচ্ছে xn আমাদের, এটাই হচ্ছে আমাদের xn, আর এলটা হচ্ছে 2। তাহলে আমরা কি করব, লেট, প্রথমে আমরা কি ধরবো, লেট ইপসাইলন গ্রেটার দেন 0 বি এনি পজিটিভ নাম্বার, এরকম করে আমরা প্রথমে লিখে দেব। নাও বলে শুরু করব, মডিউলাস xn মাইনাস এল, তাহলে এখানে xnটা হচ্ছে এটা, xn মাইনাস এল হচ্ছে 2, ক্লিয়ার। এটা আমরা এটা আগে ঠিক করব আমরা, মানে এটাকে লেস দেন ইপসাইলন দেখাবো, করেসপন্ডিং এ ওই n0 বার করবো, তাই না। ঠিক আছে, আমরা আগে এটাকে ঠিক করি। এটা কত আসছে আমাদের, লসাগু করলে 2n প্লাস 1 মাইনাস 2n মাইনাস 2 বাই n প্লাস 1, এটা আসছে, বা উপরে কত আসছে আমাদের, মাইনাস 1 বাই n প্লাস 1, তাহলে মড করলে উপরে 1 আর নিচে n প্লাস 1, তাই তো, মড করলে পরে। তাহলে আমরা কি বলতে পারি এবার, তাহলে এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এইবার লিখবো আমরা, দেয়ারফর মডিউলাস, এটা ছিল তো 2n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস 2, এটা লেস দেন ইপসাইলন হবে। এটা লেস দেন ইপসাইলন কখন হবে, আর এটা মানে তো এটা, তাই না, এটা মানে তো এটা। তাহলে এটা লেস দেন ইপসাইলন হবে when 1 বাই n প্লাস 1 লেস দেন ইপসাইলন, ক্লিয়ার। কারণ যদি এইটা ইপসাইলন থেকে ছোট হয়, তাহলে এটাও ইপসাইলন থেকে ছোট হবে, এটা স্বাভাবিক একদম। মানে আমাদের কাজই হবে এরকম, মানে এই টাইপের অঙ্ক আমরা এইভাবেই করবো সবসময়, আগে ওটাকে ঠিক করে নেব। তাহলে দেয়ারফর ওই জিনিসটা লেস দেন ইপসাইলন হবে when, যেটা পেয়েছি আমরা ওইটা লেস দেন ইপসাইলন, এটা স্বাভাবিক একদমই। তাহলে দিস ইমপ্লাই, তাহলে এটা যদি হয়, তাহলে আমি দুই পাশে উল্টে দিই, তাহলে কি হবে, n প্লাস 1 গ্রেটার দেন হবে, তাই না, দুই পাশে উল্টে দিচ্ছে যেহেতু, এরকম। দিস ইমপ্লাই n গ্রেটার দেন 1 বাই ইপসাইলন মাইনাস 1, এটা হবে। তাহলে তাহলে লেট n0 ইকুয়াল টু, ঠিক আছে, এই যে দেখো ইপসাইলন তো আমাদের একদমই বি এনি পজিটিভ নাম্বার, নো ম্যাটার হাউ স্মল হয় সাধারণত, ঠিক আছে,
ওটা পাশে লিখে লিখে দিলে ভালো হয়, না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এটা কিন্তু অনেক ছোট সংখ্যা, তাহলে 1/ইপসাইলন কিন্তু অনেক বড় সংখ্যা, ঠিক আছে। তাহলে ওই অনেক বড় সংখ্যা মনে করো 50.5 এরকম মনে করো, তার থেকে এক বিয়োগ তাহলে 49.5। তাহলে এর ইন্টিগ্রাল পার্ট কত, মানে থার্ড ব্র্যাকেট লিখতে হয়, মানে 49, তাই তো। ইন্টিগ্রাল পার্ট মানে এর মধ্যে পূর্ণ সংখ্যা কত, মানে পয়েন্টে ওই পাশে বাদ পড়ে যায়। তাহলে আমি সেটাই বলতে চাচ্ছি, তাহলে n0 হচ্ছে এর ইন্টিগ্রাল পার্ট। এরকম করে লিখবো আমরা, লেট n0 ইকুয়াল টু ইন্টিগ্রাল পার্ট অফ ওইটা, এইভাবে, ঠিক আছে। তাহলে দেয়ারফর, তাহলে কি পেলাম আমরা, তাহলে পেয়ে গেলাম আমরা, তাহলে কি বলতে পারি আমরা, তাহলে দেয়ারফর পেলাম আমরা আলটিমেটলি মডিউলাস এইটা -2 লেস দেন ইপসাইলন হোয়েন এভার, এটা এভাবে লিখতে হয়, হোয়েন এভার, এখানে হোয়েন এভার লিখতে পারি আমরা n গ্রেটার দেন n0, ঠিক আছে। এটার মান আমরা ইন্টিগ্রাল পার্টটাকে, এবার যে ইন্টিগ্রাল পার্টের সঙ্গে সমান হয়ে যাবে, ঠিক আছে, সমানও হতে পারে, কারণ এইটা এর থেকে বড়, তো ইন্টিগ্রাল পার্টের সঙ্গে সমান হতে পারে, এই কারণে ওটা এখানে গ্রেটার দেন করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা লেস দেন ইপসাইলন হোয়েন এভার n গ্রেটার দেন অর ইকুয়াল টু n0, ঠিক আছে। তাহলে দেয়ারফর বাই ডেফিনেশন ওটা লিখে দেবো, তারপরে বাই ডেফিনেশন এইটার লিমিট 2 হবে, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 2n প্লাস 1 বাই n প্লাস 1 ইকুয়াল টু 2। একদম ইজি। এবার দুই একটা অঙ্ক আরো দেখা যাক। বলছে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট xn ইকুয়াল টু c। ঠিক আছে, এটা বলছে। এবার আর পাশে বলে দিয়েছে if for all xn for all n xn ইকুয়াল টু c, মানে সমস্ত, মানে এক কথায় n এর মান 1 হলেও c, 2 হলেও c, সমস্ত মান c বলাই আছে। তাহলে আমাদের অর্থাৎ এখানেও c, তাই লিমিট c এর c হবে, মানে কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট হয়, জানি তো এটা আমরা, সেটাই প্রুভ করবো। আচ্ছা, সেই একই ব্যাপার, লেট ইপসাইলন গ্রেটার দেন 0 বি এনি পজিটিভ নাম্বার নো ম্যাটার হাউ স্মল, ওটা লিখে দিলেও হয়, না লিখলেও হয়, একই ব্যাপার। আচ্ছা, তাহলে দেয়ারফর মডুলাস xn মাইনাস সি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, xn মানে c আছে, আর ওটা c দ্যাট ইজ 0 এসছে। তাহলে 0 কি, যে কোন আমি লিখতে পারি 0 যে কোনো পজিটিভ সংখ্যার থেকেই ছোট, তাই না। ফর অল n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 বলতেই পারি। তাহলে এখানে 1টাই হচ্ছে আমাদের n0, ঠিক আছে। কারণ আমাকে তো n0 খুঁজতে হয়, মানে একটা পজিটিভ ইন্টিজার খুঁজতে হয়, ঠিক আছে। তা সেটা এখানে n0 একবারই পেয়ে গেলাম, কারণ এখানে 0 এসছে বিয়োগফলটা, আর 0 হচ্ছে যে কোনো পজিটিভ সংখ্যার থেকে ছোট। তাহলে এখানে ইপসাইলন আমরা যাইনি না কেন, সবসময় এটা ছোটই আসতে, ইপসাইলন থেকে ছোটই হবে বিয়োগফলটা। তার মানে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাহলে এখানে এই একটাই হচ্ছে কিন্তু n0। তাহলে আমাদের বাই ডেফিনেশন হয়ে গেল, তাহলে আমাদের সিদ্ধ। তাহলে আমাদের এখানে কিন্তু খোঁজা লাগলো না আমাদের কিছু। তাহলে বাই ডেফিনেশন লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট xn ইকুয়াল টু c, ঠিক আছে। বলছে টু ভেরিফাই দ্যাট দ্য হারমোনিক সিকোয়েন্স 1/n কনভার্জেস টু 0, মানে হারমোনিক সিকোয়েন্স তো এটা হয়, তাই না, আমাদের এইটা কনভার্জ করবে 0-তে। তাহলে এটা হবে কিনা দেখা যাক। তাহলে লেট সে একই জিনিস, লেট ইপসাইলন গ্রেটার দেন 0 বি এনি পজিটিভ নাম্বার, ঠিক আছে। দেয়ারফর মডিউলাস xn মানে 1/n আছে এখানে, আর লিমিট 0 আছে, এটাতে শুরু করব। এটা 1/n আসছে আমাদের, কারণ n তো পজিটিভ সংখ্যা, তাহলে মড রাখা হবে না রাখা, তাই। তাহলে আমরা কি বলতে পারবো, দেয়ারফর মডিউলাস 1/n মাইনাস 0 এইটা লেস দেন ইপসাইলন হবে হোয়েন এভার 1/n লেস দেন ইপসাইলন, এটা বলতেই পারি।
দিস ইমপ্লাই দুপাশে উল্টে দেবো, এন গ্রেটার দেন হবে তাহলে 1/ε। তাহলে লেট একই কাজ, n0 ইকুয়াল টু ইন্টিগ্রাল পার্ট অফ 1/ε। তাহলে therefore মডিউলাস 1/n মাইনাস 0 লেস দেন ইপসাইলন হবে whenever n greater than or equal to n0। ঠিক আছে, therefore by definition limit n tends to infinite 1/n equal to 0। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে টু ডিসকাস দ্য কনভার্জেন্স অফ n মাইনাস 1/2n। এখানে তো কোনো লিমিট বলা নেই, এখানে কোনো লিমিট বলে দেওয়া নেই, খালি ডিসকাস দ্য কনভার্জেন্স অফ এটা, মানে একটা লিমিট তখনই কনভার্জ করে একটা সিকোয়েন্স যদি ওর লিমিট থাকে। ঠিক আছে, মানে এর কোনো লিমিট আছে কিনা সে ডিসকাস করতে বলছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে গেস করে নেবো যে এর লিমিট কত হতে পারে, তারপরে দেখবো আদৌ যে ওটাই ওর লিমিট কিনা। ঠিক আছে, ক্লিয়ারলি n মাইনাস 1/2n আমরা লিখতে পারি 1/2 মাইনাস 1/2n, তাই না? এবার খেয়াল করে দেখো, আমরা যদি n এর মান ইনফাইনাইটের দিকে নিয়ে যাই তাহলে দেখো 1/n টা 0 দিকে চলে যাচ্ছে, তাহলে এটা হাফ করে থাকছে, টেন্স টু হাফ অ্যাজ n টেন্স টু ইনফাইনাইট। তাহলে বোঝা যাচ্ছে যে এর লিমিটটা 2 এর দিকে যাচ্ছে, আমরা হাফের দিকে যেতে পারে। তাহলে লেটাস প্রুফ, এবার আমাদের প্রুফ করা যাক এটাই। তাহলে আমাদের এবার সিকোয়েন্স হচ্ছে এইটা আর লিমিট হচ্ছে হাফ। তাহলে লেট ইপসাইলন গ্রেটার দেন 0 বি এনি পজিটিভ নাম্বার। নাও মডুলাস xn মানে এটা মাইনাস এল হচ্ছে হাফ, এটা দিয়ে শুরু করবো আমরা। কত আসছে? 2n মাইনাস 2 মাইনাস 2n বাই 2n। তাহলে কি আসছে এটা আমাদের মাইনাস 2/2n, মড আছে 1/n আসবে, তাই তো? তাহলে আমরা কি লিখবো? দেয়ারফর লিখতে পারি n মাইনাস 1/2n মাইনাস হাফ, এইটা লেস দেন ইপসাইলন হবে whenever 1/n less than epsilon। Clear? This imply n greater than 1/epsilon। Let এবার this imply n greater than or equal to n0। ঠিক আছে, where n0 equal to integral part of 1/epsilon। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? এইটা লেস দেন ইপসাইলন whenever n greater than or equal to n0। আমরা সংজ্ঞা পেয়ে গেছি পুরো। তাহলে therefore by definition limit n tends to infinite n minus 1/2n equal to half। ঠিক আছে, এরপরে বলছে xn দেওয়া আছে n স্কোয়ার প্লাস 1/2n স্কোয়ার প্লাস 3। ভেরিফাই করতে বলছে যে xn টেন্স টু হাফ অ্যাজ n টেন্স টু ইনফাইনাইট, এটার জন্য মানে লিমিটটা হাফ, এটাকে ভেরিফাই করতে বলছে। তার মানে এখানে xn হচ্ছে এইটা আর লিমিট হচ্ছে হাফ বলেই দিয়েছে ওরা। তাহলে therefore let সে কাজ কি আমাদের let epsilon greater than 0 be any positive number। ঠিক আছে, আচ্ছা নাও বলে শুরু করবো আমরা। এবার মডিউলাস xn মাইনাস এল, xn মানে হচ্ছে এইটা n স্কোয়ার প্লাস 1/2n স্কোয়ার প্লাস 3। আচ্ছা, মাইনাস হাফ সমান কত হবে? 2n স্কোয়ার প্লাস 2 মাইনাস 2n স্কোয়ার মাইনাস 3 বাই 2 ইন্টু 2n স্কোয়ার প্লাস 3, তাই তো? এটা থাকবে।
তাহলে উপরে থাকছে আমাদের -1, মড করলে +1 হয়ে যাবে, আর নিচে 4n² + 6 এটা আসছে নিচে। তাহলে আমরা সেই একই কাজ আমাদের। তাহলে therefore মডুলাস n² + 1/2n² + 3 -½ এটা লেস দেন ইপসাইলন হবে whenever 1 মানে এটা 4n² + 6 less than epsilon. This imply 4n² + 6 greater than 1/epsilon. This imply 4n² greater than 1/epsilon -6. This imply n² greater than 1 4 দিয়ে ভাগ হয়ে যাবে 4 epsilon minus 4 6/4 মানে 3/2, তাই তো। This imply n greater than 1/4 epsilon minus 3/2 তার রুট বলতে পারি। This imply n greater than or equal to n0, where n0 equal to integral part of root over 1/4 epsilon minus 3/2. ক্লিয়ার? তাহলে আমাদের বাই ডেফিনেশন হয়ে গেল। তাহলে therefore বাই ডেফিনেশন একই জিনিস, লিমিট n tends to infinite এইটা সমান হাফ। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের লিমিট, একদমই ইজি কিন্তু। এরপর ভেরিফাই করতে বলছে xn ইকুয়াল টু দেওয়া আছে আমাদের +-½ ভেরিফাই করতে বলছে আমাদের xn টেন্ডস টু 2 as n টেন্ডস টু ইনফাইনাইট, মানে লিমিটটা 2 হবে যদি nটা ইনফাইনাইটের দিকে যায়। তাহলে কাজ আমাদের একই, লেট সে একই হবে কাজ শুরু করবো আমরা। লেট গ্রেটার দ্যান 0 বি এনি পজিটিভ নাম্বার লিখে ফেলবো আমরা। তাহলে নাও মডুলাস xn -2 ইকুয়াল টু দেখি কত আসছে। xn এর মান কত এখানে 2 + -½ n -2, 2 কেটে যাবে। তাহলে এখানে কি থাকছে, এখানে দেখো থাকছে মড আছে, তাহলে মড দিলে পরে এখানে -½ এর মড, মানে মড তেমন দেওয়া না দেওয়া তাই, তাহলে +½ n মানে 1/2 n এটা থাকছে। দেখো তো মডের জন্য মানুষ থাকবে না। therefore কি লিখবো আমরা, therefore মডুলাস xn -2 less than epsilon whenever 1/2 n greater than less than epsilon. Clear? This imply 2 n greater than 1/epsilon এটা বলতে পারি। এবার আমরা দুপাশে যদি লগ নিয়ে নিই, দুপাশে লগ নিই তাহলে n সামনে চলে আসবে। তাহলে n log 2 greater than log 1/epsilon, that is n greater than log 1/epsilon by log 2, ঠিক আছে। This imply n greater than or equal to n0, where n0 equal to integral part of log 1/epsilon by log 2, ঠিক আছে। তাহলে বাই ডেফিনেশন, therefore by definition limit n tends to infinite xn equal to 2। ক্লিয়ার? আচ্ছা, এর পরের অঙ্ক বলছে লিমিট n tends to infinite n² - 1 by n² + n + 1, guess the limit and then verify its truth by definition test। তাহলে প্রথমে আমাদেরকে লিমিটটা গেস করতে বলছে, তারপর ওটাকে ভেরিফাই করতে বলছে। তাহলে এখানে দেখো আমাদের অঙ্ক আছে লিমিট n tends to infinite n² - 1 by n² + n + 1। প্রথমে এটাকে লিমিট আমরা গেস করব।
তাহলে দেখো ক্লিয়ারলি n স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার প্লাস এন প্লাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি ওপর নিচে যদি এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার। এবার যদি আমরা ওপর নিচে n টেন্ডস টু ইনফাইনাইট করি তাহলে দেখো এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, তাহলে থাকবে কি এক বাই এক। তার মানে এটা টেন্ডস টু ওয়ান হবে অ্যাজ n টেন্ডস টু ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে আমাদের লিমিটটা আমরা গেস করলাম এক আসছে, একের দিক যাচ্ছে। লেট আস প্রুফ, লেট আস ভেরিফাই। তাহলে ভেরিফাই করার জন্য আমাদের এইটার লিমিট এক আনতে হবে। তাহলে আমরা সেই ইপসাইলন দিয়ে করব, লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি এনি পজিটিভ নাম্বার নাও মডিউলাস এইটা n স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার প্লাস এন প্লাস ওয়ান মাইনাস এক, তাই তো? তাহলে এটা কত হবে লসাগু করলে, উপরে আসবে এন স্কোয়ার মাইনাস এক মাইনাস এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার প্লাস এন প্লাস ওয়ান, এটা আসছে। তার মানে উপরে দেখো এন স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এন মাইনাস টু আসছে, আর নিচে এন স্কোয়ার প্লাস এন প্লাস ওয়ান ওয়ান। আমরা যদি মড করে দিই তাহলে দেখো নিচে সবাই পজিটিভ আর এনটাও পজিটিভ, তাহলে নিচে আর মড দেওয়ার দরকার নেই। আর উপর থেকে মাইনাস কমন নিলে এন প্লাস টু থাকবে, তাহলে মড করলে এন প্লাস টু, এনটা পজিটিভ তাহলে মড দেওয়ার দরকার নেই, আর নিচেও মড দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? এইবার আমাকে তো এইটাকে লেস দেন ইপসাইলন করতে হবে, কিন্তু এখানে দেখো এন স্কোয়ার রয়েছে, তাহলে ওখান থেকে উপরেও এন রয়েছে, তাহলে এখান থেকে আমাদের এন এর মানটা বার করা একটু কষ্টকর হবে। তার জন্য তাহলে আমরা কি করবো এবার, নাও when n greater than 2, ঠিক আছে, যখন n 2 এর থেকে বেশি হবে তখন কি হবে, আমরা লিখতে পারি তখন therefore n প্লাস টু এর থেকে n প্লাস n বড় হবে, ক্লিয়ারলি, কারণ 2 এর থেকে n তো বেশি, তাহলে তো আমরা এটার থেকে এটা বড়ই হবে স্বাভাবিক। আচ্ছা, এবং মানে n স্কোয়ার প্লাস n প্লাস ওয়ান এটার থেকে ছোট হবে n স্কোয়ার। আচ্ছা, এটা কেন করছি, কথা হচ্ছে এটা কেন করবো, এটা করার একটাই কারণ, আমাদের তো লেস দেন ইপসাইলন করতে হবে, তো অর্থাৎ এর থেকে একটা বড় ভগ্নাংশ তৈরি করতে হবে। তাহলে কথা হচ্ছে এটা করবো কি করে, তাহলে কোন একটা ভগ্নাংশ থেকে যখন আমরা আরেকটা বড় ভগ্নাংশ তৈরি করতে যাব, তার জন্য যে লব আছে ওইটাকে বড় করতে হয়, আর যে হর আছে তাকে ছোট করতে হয়, কারণ নিচে ছোট করলে আলটিমেটলি বড় হয় আর উপরে বড় করলে আলটিমেটলি বড় হয়। এই কারণে আমরা নিচেরটাকে ছোট করছি, দেখো নিচে ছোট করে দিলাম আর উপরটাকে বড় করলাম। ঠিক আছে, তাহলে therefore আমরা কি পাবো, therefore n প্লাস টু বাই এন স্কোয়ার প্লাস এন প্লাস ওয়ান, এইটা লেস দেন লিখতে পারছি আমরা এন প্লাস এন বাই নিচে এন স্কোয়ার, তাই তো? দ্যাট ইজ ওপর 2n আর নিচে এন স্কোয়ার, মানে 2 বাই n। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি লিখবো, আর এইটা মানেই তো আমাদের মেন অঙ্ক, তাই না? এটা মানেই তো আমাদের মেন অঙ্ক। তাহলে therefore মেন অঙ্ক কি আছে আমাদের, n স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার প্লাস এন প্লাস ওয়ান মাইনাস এক, এইটা লেস দেন ইপসাইলন হবে কখন, whenever এইটা লেস দেন ইপসাইলন, তাই না? মানে এর থেকে যদি ইপসাইলন বড় হয় তাহলে ইপসাইলন থেকে এটা ছোট, আবার ইপসাইলন থেকে তাহলে এটাও ছোট হবে,
ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তাহলে দ্যাট ইজ দিস ইমপ্লাই n/2 greater than 1/epsilon, that is n greater than 2/epsilon, তাই তো? লেট n0 ইকুয়াল টু, এবার দেখো এখানে কিন্তু আমরা ডাইরেক্ট ইন্টিগ্রাল পার্ট অফ এটা নেব না, কারণ ম্যাক্স আমাদের আগেও এখানে দেখো n এর মান 2 এর থেকে বেশি আগে পেয়েছি, আবার এখানেও n এর মান এর থেকে, এখানে n এর মান 2 এর থেকে বেশি, এখানে n এর মান 2/epsilon থেকে বেশি। এবার এদের মধ্যে কে ম্যাক্সিমাম তা তো আমরা জানি না, তাহলে এই কারণে আমরা n0 কে এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ধরবো, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম মানে ম্যাক্স অফ 2, এইটা। এবার এটা তো নেওয়া হয় না ইন্টিগ্রাল পার্ট অফ এটা, তাহলে আমি কি পাচ্ছি? দেয়ারফর মডিউলাস n স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার প্লাস n প্লাস 1 মাইনাস 1 লেস দেন ইপসাইলন পেলাম whenever n greater than or equal to n0 পেয়ে গেছি। তাহলে আমাদের সংজ্ঞা চলে এসছে। তাহলে therefore by definition limit n tends to infinite n square minus 1/n square plus n plus 1 equal to 1। ঠিক আছে, এবার একটা হোমওয়ার্ক থাকুক, একটা হোমওয়ার্ক দিই এবার একটা, এটা হোমওয়ার্ক থাকবে। লিমিট n tends to infinite n 2n square plus 1/n square plus 3n সমান 2। সেম ভাবে করতে হবে এটা, হ্যাঁ এটা হোমওয়ার্ক। বলছে টু এস্টাবলিশ লিমিট n tends to infinite n square plus n plus 1/n square minus 5n minus 3 equal to 1। এটাকে আমাদের এস্টাবলিশ করতে বলছে, অর্থাৎ প্রুভ করতে বলছে। আমরা এখানে সংজ্ঞা থেকে করবো, অর্থাৎ ইপসাইলন দিয়ে করব। তাহলে আমরা যেভাবে করি কিভাবে করি, লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি any positive number। now মডুলাস এটা মাইনাস 1 অর্থাৎ n স্কোয়ার প্লাস n প্লাস 1/n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 3 মাইনাস 1। এটা লসাগু করলে কত হয়? n স্কোয়ার প্লাস n প্লাস 1 মাইনাস n স্কোয়ার প্লাস 5n প্লাস 3/n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 3। ঠিক আছে, তাহলে উপরে কত আসছে? n স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 6n আসছে একটা, আর প্লাস 4 আসছে উপরে, উপরে এটা আসছে। আর নিচে দেখো তাহলে উপরে nটা পজিটিভ, চারটাও পজিটিভ, আর মাঝখানে প্লাস আসছে, তাহলে পজিটিভই হবে। ঠিক আছে, কিন্তু নিচে দেখো আসছে আমাদের n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 3। এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে আমরা বলতে পারবো না, কারণ নেগেটিভ চিহ্ন আছে মাঝখানে, কারণ বিয়োগ করে কিন্তু নেগেটিভ নেগেটিভ চলে আসতে পারে। তাহলে এই কারণে এখানে মড থাকবে। এইবার আবার কি করতে হবে? লেস দেন করতে হবে এটাকে, অর্থাৎ উপরে বড় করতে হবে, নিচে ছোট করতে হবে। তাহলে আমরা করব। নাও ফর এনটা যদি 1 থেকে বেশি অথবা সমান হয়, ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি 6n প্লাস 4n, 6n প্লাস 4 এর থেকে দেখো 6n প্লাস 4n বড় হবে, আবার সমানও হতে পারে। দেখো ক্লিয়ার, আবার সমানও হতে পারে এখানে, কারণ n এর মান যদি 1 হয় তাহলে দেখো এখানেও 4 এখানেও 4। ক্লিয়ার? আচ্ছা, দ্যাট ইজ 10n and নিচেরটা বলছি এবার মডিউলাস n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 3। আচ্ছা, এইটাকে আমরা দেখো খেয়াল রাখবে, আমাদের কিন্তু মডিউলাস a মাইনাস b যদি থাকে কোথাও, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মডিউলাস a মাইনাস মডিউলাস b, মানে এটাকে এইভাবে লেখা যায়।
ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি মাইনাস কমন নিয়ে দুটোর থেকে, তাহলে দেখো -5n+3 হবে। তাহলে এটা a - b আকারে আসতে হবে, এই আকারে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো এটাকে, মডিউলাস প্রথমটা অর্থাৎ n স্কোয়ারের মডিউলাস। n স্কোয়ার তো পজিটিভ সংখ্যা, তাহলে মড করলে এমনই থাকবে, মাইনাস মডুলাস বি হচ্ছে এখানে 5n+3, তাহলে এটাও দেখো পজিটিভ সংখ্যা, তাহলে এখানেও মড দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এটাকে আমরা এমন লিখতে পারি এই সূত্র অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা এইবার এইটা, তাহলে এইটা দেখো আমরা এইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটাকে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল টু লিখতে পারি n স্কোয়ার মাইনাস n²/2। কখন কখন লিখতে পারি এটাকে আমরা, এটা হোয়েন এভার, মানে আমার কাজটা কি, কাজ দরকার হচ্ছে নিচে n² করা আর উপরে n করা, তাহলে আলটিমেটলি একটা n কেটে যাবে, তাহলে একটা n পড়ে থাকবে, ওখান থেকে আমরা n এর মানটা পেয়ে যাবো। এটাই আমাদের উদ্দেশ্য, এই কারণে এত কাজ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে হোয়েন এভার এটা, তাহলে এইটার থেকে আমরা এটা কি করলাম, দেখো n এর থেকে n² থেকে এটা বিয়োগ হচ্ছে, তাই যত বেশি বিয়োগ হবে এখানে তত কিন্তু এটা ছোট হবে, তাই না? তাহলে আমি যদি এটার থেকে যদি এটা বড় হয়ে যায়, তাহলে এখানে বেশি বিয়োগ হচ্ছে, তাহলে বেশি বিয়োগ হলে পরে বেশি ছোট হবে ওটা। তাহলে দেখো এর থেকে এটা ছোট, আবার এর থেকে তাহলে ওটা ছোট, তাহলে এটা কখন হবে, যদি এটার থেকে এটা বড় হয়, তাই তো। হোয়েন এভার 5n+3 থেকে n²/2 বড় হয়, তাই তো। তাহলে এখান থেকে তাহলে ছোট বিয়োগ করলে যা হবে, এর থেকে বড় বিয়োগ করলে তার থেকে আরো কম হবে, এই কারণে এটাকে আমরা এভাবে লিখতে পারছি। তাহলে এখানে আমরা এর জায়গায় কি লিখলাম, n²/2 লিখলাম, কখন এটা কখন হবে, যদি এইটা হয়, তাই তো। আচ্ছা, আবার এইটা কখন হবে, whenever, না, নাও নাও 5n+3 এইটা এইটা n²/2 থেকে কম কখন হবে, whenever, এটাকে আমরা আবার n এ কনভার্ট করতে যাচ্ছি, whenever 5n+3n <n²/2। যদি এইটা হয়, যদি এইটা এর থেকে ছোট হয়, তাহলে এটাও এর থেকে ছোট হবে, ক্লিয়ার এটা। আচ্ছা, দিস ইমপ্লাই 8n <n²/2, 8n <n²/2। ইমপ্লাই, তাহলে 2 দিয়ে তাহলে 16 হবে, আর ওদিকে একটা n পড়ে থাকবে, তাহলে n এর মানটা গ্রেটার দেন 16, এটা আসছে, তাই তো। হলে এবার যখন n এর মান 16 থেকে বেশি হবে, তখন কিন্তু এটা সিদ্ধ হচ্ছে আমাদের। তাহলে দেখো আগে আমি বললাম n এর মান 1 থেকে বেশি, আর এখন বলছি n এর মান 16 থেকে বেশি। যাই হোক, তাহলে এইবার আমি তাহলে কি লিখতে পারি, এবার আমি এখানে কি লিখতে পারি, therefore 6n+4/n² - 5n - 3, এইটা লেস দেন কত হবে তাহলে। তাহলে আমরা এইটাই কি লিখেছিলাম, 10n, আর নিচে কি লিখেছি, নিচে এসছে আমাদের কত, নিচে এসছে আমাদের এইটা, তাই না। নিচে আমরা এটাকে এটা লিখছি, অর্থাৎ n²/2 লিখছি, দেখো এটা মানে n²/2 হয় বিয়োগ করলে পরে, তাহলে নিচে n²/2, দ্যাট ইজ কত আসছে এটা, 20/n আসছে, দেখো। তাহলে therefore, তাহলে এটা লেস দেন ইপসাইলন হবে কখন, whenever 20/8 লেস দেন ইপসাইলন, দ্যাট ইজ, মানে এইটা এর থেকে ছোট হবে, এটা মানে তো এটা মানে ঠিক আছে, একই ব্যাপার। তাহলে therefore whenever এইটা লেস দেন ইপসাইলন, দ্যাট ইজ n/20 গ্রেটার দেন 1/ইপসাইলন, দ্যাট ইজ n গ্রেটার দেন 20/ইপসাইলন। এবার লেট n0 ইকুয়াল টু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মান নিই,
তাহলে এখানে এন এর মান 16 থেকে বেশি, এখানে এন এর মান 1 এর থেকে বেশি, তাহলে আমরা ক্লিয়ারলি এখানে 16 নেব। এবার এখানে 16 নিচ্ছি আর এখানে কোনটা নেব, এখানে তো এই মান নিতে হবে। এবার এটার মধ্যে কে বড় আমি জানি না, তাহলে এই কারণে ম্যাক্স অফ 16 কমা ইন্টিগ্রাল পার্ট অফ 20/ইপসাইলন। তাহলে n0 পেয়ে গেছি। দেয়ারফর এইটা মানে তো আমাদের এইটা, দেয়ারফর মডিউলাস n স্কয়ার প্লাস n প্লাস 1 বাই n স্কয়ার মাইনাস 5n মাইনাস 3 মাইনাস 1 লেস দেন ইপসাইলন whenever n greater than or equal to n0 বলতে পারি। আচ্ছা, therefore by definition limit n tends to infinite n square plus n plus 1 by n square minus 5n minus 3 equal to 1। ঠিক আছে। আচ্ছা, এর পরের অঙ্ক বলছে limit n tends to infinite xn equal to 3 where xn বলা আছে 3n by n plus 5 root n। সেম অঙ্ক, এটাকে ভেরিফাই করতে হবে। তাহলে আমাদের কাজ একই, এখানে লিমিট বলাই আছে 3। তাহলে লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি এনি পজিটিভ নাম্বার। নাও কাজ একই, ঠিক আছে। xn মানে ওইটা 3n বাই n প্লাস 5 রুট n মাইনাস 3, এইটা সমান কত হবে? তাহলে লসাগু করলে হবে 3n মাইনাস 3n মাইনাস 15 রুট n আর নিচে n প্লাস 5 রুট n। এটা আসলো, তাহলে উপরে আসছে আমাদের, এটা কেটে যাবে মাইনাস 15 রুট n, তাই তো। তাহলে মাইনাস কেটে কেটে গিয়ে মড করে খালি 15 রুট n আসবে আর নিচে n প্লাস 5 রুট n। উপর নিচে যদি আমরা রুট n দিয়ে ভাগ করে দিই তাহলে কি থাকবে? 15 বাই এটা রুট n প্লাস 5। ক্লিয়ার? তাহলে এটা এটা লিখতে পারি আমরা, কারণ এখানে মড তুলে দিয়েছি নিচে, কারণ প্লাস রয়েছে, তার মানে এটা পুরোটাই পজিটিভ এই কারণে। আচ্ছা, therefore মডুলাস 3n মাইনাস 3 না 3n বাই n প্লাস 5 রুট n মাইনাস 3 এইটা লেস দেন ইপসাইলন কখন হবে? whenever, মানে এটা যদি ইপসাইলন ছোট হয় কখন হবে? যদি এইটা অর্থাৎ 15 বাই রুট n প্লাস 5 লেস দেন ইপসাইলন, দিস ইমপ্লাই রুট n প্লাস 5 সমান ইপসাইলন বাই, আচ্ছা এটা বাই 15 সমান 1 বাই, মানে 15 বাই ইপসাইলন, 15 বাই ইপসাইলন। ঠিক আছে, দ্যাট ইজ রুট n আসবে আমাদের 15 বাই ইপসাইলন মাইনাস 5, দ্যাট ইজ n ইকুয়াল টু আসবে 15 বাই ইপসাইলন মাইনাস 5 তার স্কোয়ার। ক্লিয়ার? এখানে গ্রেটার দেন হবে এইটা। তাহলে লেট n0 ইকুয়াল টু ইন্টিগ্রাল পার্ট অফ এইটা মাইনাস 5 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের তাহলে therefore লিখতে পারি therefore মডুলাস 3n বাই n প্লাস 5 রুট n মাইনাস 3 লেস দেন ইপসাইলন whenever n greater than or equal to n0। ঠিক আছে, তাহলে বাই ডেফিনেশন লিমিট n tends to infinite xn equal to 3। ঠিক আছে, একটা সিকোয়েন্স xn। ঠিক আছে, এইটাকে আমরা নাল সিকোয়েন্স বলবো যদি এর লিমিটটা ইফ এন্ড অনলি এর লিমিট অর্থাৎ n tends to infinite xn equal to 0 আসে। অর্থাৎ একটা সিকোয়েন্সের লিমিট যদি 0 আসে তাহলে ওই সিকোয়েন্সকে বলা হবে নাল সিকোয়েন্স। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক করি। বলছে টু ডিসকাস টু প্রুভ দ্যাট
the sequence 1 by n to the power p where p positive is a null sequence, মানে 1 by n to the power p এই সিকোয়েন্সটা নাল সিকোয়েন্স হবে। তাহলে দেখা যাক নাল সিকোয়েন্স বলতে এর লিমিটটা 0 আসবে। তাহলে লেট কাজ একই, let epsilon greater than 0 be any positive number, ঠিক আছে। নাও মডুলাস 1 by n to the power p মাইনাস 0 হবে, কারণ লিমিটটা 0 আছে এখানে, সমান কি লিখতে পারি আমরা 1 by n to the power p হবে, ঠিক আছে। তাহলে এইটা তাহলে therefore মডিউলাস 1 by n to the power p minus 0 less than epsilon হবে whenever 1 by n to the power p less than epsilon, এটা বলতেই পারি আমরা, তাই না। এইটা মানে তো এইটা দুটোই একই জিনিস। আচ্ছা, দিস ইমপ্লাই n to the power p greater than 1 by epsilon হবে, দ্যাট ইজ n, আচ্ছা লগ নিয়ে নেবো আমরা, তাহলে p log n, লগ নেওয়ার দরকার নেই। তাহলে n ইকুয়াল টু n গ্রেটার দেন হবে 1 বাই ইপসাইলন টু দি পাওয়ার 1 বাই p, এরকম লিখতে পারি আমরা। তাহলে লেট n0 ইকুয়াল টু ইন্টিগ্রাল পার্ট অফ 1 বাই ইপসাইলন টু দি পাওয়ার 1 বাই p, এটার ইন্টিগ্রাল পার্ট। তাহলে therefore 1 by n to the power p minus 0 less than epsilon whenever n greater than or equal to n0, clear। তাহলে therefore by definition limit n tends to infinite 1 by n to the power p equal to 0, অর্থাৎ that is sequence 1 by n to the power p is a null sequence, লিমিট 0 আসা মানে null sequence, ঠিক আছে। এইবার বলছে the sequence xn is a null sequence if, বলছে এই সিকোয়েন্সটা x to the power n এই সিকোয়েন্সটা নাল সিকোয়েন্স হবে যদি if -1 less than x less than +1, যদি x এর মান এই রেঞ্জের মধ্যে থাকে, অর্থাৎ এটা মানে কি mod x less than 1, এটা মানে হচ্ছে এটা, ঠিক আছে, দ্যাট ইজ। তাহলে x to the power n এই সিকোয়েন্সটা নাল সিকোয়েন্স হবে যদি মানে যেখানে mod x less than 1, যদি mod x less than 1 হয় তাহলে এটা নাল সিকোয়েন্স হবে, অর্থাৎ এর লিমিটটা 0 আসবে। তাহলে দেখা যায়, তাহলে আমাদের এর লিমিটটা 0 দেখাতে হবে যখন বলা আছে আমাদের এটা। আচ্ছা, তাহলে আমাদের একই কাজ, লেট ইপসাইলন গ্রেটার দেন 0 বি এনি গিভেন পজিটিভ নাম্বার, ঠিক আছে। এইবার আমার কি করতে হবে, মডুলাস xn মাইনাস 0 এটা দিয়ে শুরু করতে হবে। তার আগে যেহেতু বলা আছে আমাদের mod x লেস দেন 1 বলাই আছে আমাদের, মানে mod x এর মান 1 এর কম, তাহলে আমরা লিখতেই পারি mod x ইকুয়াল টু লিখতেই পারি 1 বাই 1 প্লাস h, আমরা এই আকারে লিখতেই পারি, যেখানে h এর মান পজিটিভ। এটা লিখতে পারি কি, কারণ এটা অবশ্যই লিখতে পারি, কারণ উপরে দেখো 1 আছে আর নিচে 1 এর থেকে বেশি আছে, কারণ h এর মান পজিটিভ, তাহলে 1 এর সঙ্গে পজিটিভ সংখ্যা যোগ করলে 1 এর থেকে বেশি হয়ে যাবে, তাহলে লব ছোট আর হর বড়, তাহলে আলটিমেটলি 1 এর কমই হয়, তাহলে এই কারণে আমরা mod x কে এই আকারে লিখতেই পারি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা শুরু করছি। নাও মডুলাস কি আমাদের সংজ্ঞা অনুযায়ী, মডুলাস x টু দি পাওয়ার n মাইনাস 0 যেহেতু নাল সিকোয়েন্স, এটাকে আমরা কি লিখতে পারি, mod x টু দি পাওয়ার n এমন লিখতে পারি। আর mod x মানে কি, mod x মানে হচ্ছে 1 বাই 1 প্লাস h, তার পাওয়ার n থাকবে এটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1 বাই, এটাকে ভাঙলে কি হয় 1 প্লাস nh প্লাস এইভাবে ডট ডট চলবে, ঠিক আছে, 1 প্লাস nh প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2
ইন্টু এইচ স্কোয়ার। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমার কাজ কি, এটা লেস দেন করা। তাহলে আমরা লিখতেই পারি, এটাকে লিখতেই পারি লেস দেন। আচ্ছা, এটাকে আমরা লেস দেন লিখবো। আমার খালি এন ওপরে যেহেতু সংখ্যা আছে, তাহলে আমার খালি একটা এন থাকলেই হবে। তাহলে আমরা লিখতে পারি এটা লেস দেন 1/1 প্লাস এন এইচ। এটাকে এমন করে লিখতেই পারি, তাহলে তাহলে এরপর আমরা আমরা কি করব, এরপর আমরা লিখতে পারি আচ্ছা এইচ মান তো পজিটিভ ঠিকই আছে, তাহলে দেয়ারফর মডিউলাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস জিরো লেস দেন ইপসাইলন হবে কখন, হোয়েন এভার, একই কাজ আমাদের, হোয়েন এভার 1/1 প্লাস এন এইচ। আচ্ছা, এটাকে এভাবে লিখলাম কি করে, কারণ নিচে দেখো এই বড়টাকে ছোট করে দিয়েছি, আর নিচে ছোট করা মানে আলটিমেটলি বড় হয়ে যায়। তাহলে হোয়েন এভার এটা লেস দেন ইপসাইলন, দ্যাট ইজ 1 প্লাস এন এইচ গ্রেটার দেন 1/ইপসাইলন, দ্যাট ইজ NH greater than 1/epsilon minus 1, that is N greater than 1/epsilon minus 1/H, তাই তো। let N0 equal to integral part of 1/epsilon minus 1/H। ঠিক আছে, therefore by definition limit n tends to infinite x to the power n equal to 0। ঠিক আছে, when mod x less than n। proof complete। আরেকটা অঙ্ক আছে, the sequence n x to the power n where mod x less than n is a null sequence। আচ্ছা, এইবারও সেম অঙ্ক, খালি জাস্ট আগেটার মতোই আছে, এন একটা এক্সট্রা এন গুণ আছে, পুরোপুরি মড এক্স লেস দেন 1, পুরোপুরি সেম জিনিস। ঠিক আছে, তাহলে এখানেও সেই একই জিনিস রয়েছে, তাহলে এটাকেও নাল সিকোয়েন্স দেখাতে হবে। তাহলে লেট সেই একই কাজ, ইপসাইলন গ্রেটার দেন 0 বি এনি গিভেন পজিটিভ নাম্বার। আচ্ছা, সিন্স মড এক্স লেস দেন 1, তাহলে আমি ধরতে পারি লেট মড এক্স ইকুয়াল টু লেট 1/1 প্লাস এইচ। এখানে আমরা লিখতে পারি, আগেরটার মতো লিখতে পারি, যেখানে এইচ এর মান পজিটিভ। তাহলে এইটুকু আমাদের সেম কাজ। আচ্ছা, নাও মডুলাস n x টু দি পাওয়ার n মাইনাস 0 কত হবে, এটা n মড x টু দি পাওয়ার n এরকম হবে, কারণ n এর মড করলে nই হবে, আর এটার মড করলে মড x টু দি পাওয়ার n হবে, অর্থাৎ n/1 প্লাস nh 1 প্লাস h এর টু দি পাওয়ার n হয়ে যাবে এখানে। তাহলে আবার আগেরটার মধ্যে ভাঙবো আমরা, এটা 1 প্লাস nh প্লাস n ইন্টু n মাইনাস 1/2 ইন্টু এইচ ফ্যাক্টর এইচ স্কোয়ার, এইভাবে চলতে থাকবে আগেরটার মতোই। তফাৎটা কোথায়, আগেরটা দেখো ওপরে 1 ছিল, আর এখানে দেখো ওপরে n চলে এসছে। এবার যদি আমি আগেরটার মতো ওপরে যদি n রাখি, n রয়েছে, তাহলে নিচে যদি খালি n রাখি, তাহলে কিন্তু n কেটে যাবে, সমস্যা হবে। তাহলে তাহলে এই কারণে এবার আমাদেরকে নিচে n স্কোয়ার টার্ম, অর্থাৎ এই সেকেন্ড টার্ম রাখতে হবে। ঠিক আছে, আর বাকি সব বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা লেস দেন লিখতে পারি, যেহেতু সবাই পজিটিভ, তাহলে আমরা এই টোটাল টার্ম থেকে এই টার্মটা ছোট, তাহলে আমরা লিখতে পারি লেস দেন n ইন্টু n মাইনাস 1/2 ইন্টু এইচ স্কোয়ার। তাহলে দেখো এবার n কেটে যাবে, এটা কত হবে, সমান উপরে 2 চলে যাবে, আর নিচে n মাইনাস 1 ইন্টু এইচ স্কোয়ার। ক্লিয়ার, তাহলে therefore মডিউলাস n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 0 এটা লেস দেন ইপসাইলন হবে whenever 2/n minus 1 into h square less than epsilon, that is n minus 1 h square by 2 greater than 1/epsilon,
that is n minus 1 greater than 2 by epsilon h square, that is n greater than 2 by epsilon h square plus 1 হবে ওই পাশে গেলে। আচ্ছা, let n0 equal to integral part of 2 by epsilon h square plus 1 এর integral part, তাহলে therefore modulus x না n x to the power n minus 0 less than epsilon whenever n0 n greater than or equal to n0. So therefore by definition limit n tends to infinite n x to the power n equal to 0 যখন mod x less than 1। ঠিক আছে, তাহলে দেখো একদম ইজি প্রুফ, সবকটা অঙ্ক একই টাইপের হচ্ছে। আমি এতগুলো অঙ্ক এই কারণে করাচ্ছি কারণ নতুন জিনিস তো একটু, এটা এতগুলো অঙ্ক দেখলে পরে একদম পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বলছে দ্য সিকোয়েন্স log n বাই n ইজ আ নাল সিকোয়েন্স, মানে লিমিটটা 0। এটা আমরা কিন্তু এতক্ষণ ধরে যেভাবে করছিলাম ওইভাবে সিম্পলি একদম হবে না, একটুখানি ঘাটতে হবে আমাদেরকে। দেখো when for any integer, দেখো for any integer, any positive integer, for any positive integer, ঠিক আছে, for any positive integer n greater than or equal to 3, যদি n এর মান 3 এর থেকে বেশি অথবা সমান হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি for any positive integer n 3 এর থেকে বেশি অথবা সমান, for any positive integer n greater than or equal to 3 we can find, ঠিক আছে, সবসময় পাবো এটা, we can find an integer m such that m less than or equal to log n base e less than or equal to m plus 1, মানে এটা সবসময় হয়। ঠিক আছে, কি বললাম, ফর এনি পজিটিভ ইন্টিজার n, অবশ্যই এনটাকে 3 বা 3 এর থেকে বেশি হতে হবে, 2 বা 1 এর জন্য হবে না কিন্তু। ফর এনি পজিটিভ ইন্টিজার n greater than or equal to 3 we can find, আমরা অবশ্যই খুঁজে পেতে পারি, মানে খুঁজে পাবোই, we can find an integer m such that ওই log n এর মানটা m আর m plus 1 এর মাঝখানে থাকবে, এটা সবসময় আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি এবার দুপাশে পাওয়ার করে দিই, দ্যাট ইজ দুপাশে পাওয়ার করে দিই। ঠিক আছে, তাহলে পাওয়ার বলতে ই টু দি পাওয়ার m লেস দ্যান অর ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ n, তাই তো, এমন লিখতে পারবো, সবাইকে আমরা সবাইকে পাওয়ার করে দিলাম, একই ব্যাপার। এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, তাহলে ই টু দি পাওয়ার m থেকে তো নিশ্চয়ই ই টু দি পাওয়ার এটা বড় হবে, আর ই টু দি পাওয়ার এটাও বড় হবে, ক্লিয়ারলি। দ্যাট ইজ ই টু দি পাওয়ার m লেস দ্যান ইকুয়াল টু, এটা কি ই টু দি পাওয়ার লগ n, আর বেস যদি ই আর ই মিলে যায় তাহলে খালি n পড়ে থাকে। ঠিক আছে, ই টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে আমি এবার উপরে নিচ্ছি এই দুটো, উপর নিচ্ছি এইটা, therefore log n base e less than or equal to m plus 1 আসলো, and e to the power m less than or equal to n এসছে। আর যেহেতু আমাদের অঙ্কে 1 বাই log n বাই n আছে, তার মানে 1 বাই n আছে, তাই তো, তাহলে এটাকে আমরা উল্টে দেবো, উল্টার পর কি হবে 1 বাই ই টু দি পাওয়ার, এটা এরকম হবে, ওদিকে 1 বাই n হবে, এটা কিন্তু সেক্ষেত্রে এরকম উল্টে যাবে সেক্ষেত্রে। ঠিক আছে, দ্যাট ইজ 1 বাই n লেস দ্যান অর ইকুয়াল টু 1 বাই ই টু দি পাওয়ার m, এমন দাঁড়াবে ব্যাপারটা। এবার এইটাকে আর এটাকে গুণ করে দিই, তাহলে দেখো log n বাই n চলে আসবে। দেখো তাহলে therefore log n বাই n আমরা বলতে পারি লেস দ্যান অর ইকুয়াল টু এটা গুণ এটা, মানে m প্লাস 1 বাই পাওয়ার m, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে,
আচ্ছা, this imply log n base e by n less than or equal to m plus 1 into x to the power m, এটা বলতে পারি where x equal to 1 by e, ঠিক আছে, and mod x less than 1, ই এর মান তো 1 এর থেকে বেশি, তাহলে 1 বাই ই এর মান 1 এর থেকে কম হবে, তাহলে mod x less than 1। তাহলে এবার দেখো now we know that এটা আমি কেন করলাম এরকম করে, now we know that n x to the power n এই সিকোয়েন্স একটু আগে ওটা প্রুভ করেছি। নাও উই নো দ্যাট n x, ওটাকেই আমরা এখানে রুল আকারে প্রয়োগ করতে পারি, ঠিক আছে। এবার নাও উই নো দ্যাট n x to the power n ইজ আ নাল সিকোয়েন্স, এটা আমরা জানি। তাহলে দেখো এইটা এটা সেম আকার না, যেখানে x এর মানটা মড নাল সিকোয়েন্স হোয়েন mod x লেস দেন 1। তাহলে দেখো এটা সেম না, তাহলে এটা নাল সিকোয়েন্স কখন হবে, যদি n টেন্ডস টু ইনফাইনাইট হয়। তাহলে n টেন্ডস, এখানে দেখো n এর জায়গায় m আছে আর n এর জায়গায় এখানে m প্লাস 1 আছে, তাহলে ইনফাইনাইট দিকে গেলে পরে m আর m প্লাস 1 কোনো যায় আসে না, কারণ ইনফাইনাইটের সঙ্গে এক যোগ করে এক যোগ বিয়োগ করলে কোনো যায় আসে না। তাহলে এটা যদি ইনফাইনাইট দিকে যায় তাহলে এটাও ইনফাইনাইট দিকেই যাবে। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি যে m প্লাস 1 into x to the power m, এইটা tends to 0 as m tends to n tends to infinite, এটা বলতে পারি। মানে এটা নাল সিকোয়েন্স, মানে এর লিমিটটা 0। দেখো আবার এইটার থেকে আবার এটা ছোট, এইটার থেকে আবার এইটা আরো ছোট, তাহলে আমি বলতেই পারি দেখো, তাহলে এটা যদি 0 থেকে যায় তাহলে কি বলতে পারি, দেখো বলতে পারি ফর any positive epsilon, any positive epsilon greater than 0, there exists n0 belongs to n such that modulus m plus 1 into x to the power m minus 0 less than epsilon for whenever n greater than or equal to n0, এটা বলতে পারি। কারণ এখানে কিন্তু আমাদের আর বার করা লাগেনি, এখানে কিন্তু আমরা জানি এটা নাল সিকোয়েন্স বলে দিয়েছে আমাদের, এই কারণে আমরা একবারই, তার নাল সিকোয়েন্স হলে কি হয়, তাহলে আমরা যে কোনো ইপসিলনের জন্য একটা n0 খুঁজে পাই, তাহলে এই জন্য বলছি দেয়ার এক্সিস্ট n0 belongs to n such that এইটা লেস দেন ইপসিলন whenever n greater than or equal to n0, এটাই তো আমাদের সংজ্ঞা। কারণ এখানে আমরা আর ওরকম করে বার করলাম না সেই ইন্টিগ্রাল পার্ট করে, কারণ এখানে এটা আমাদের নাল সিকোয়েন্স বলেই দিচ্ছে এই কারণে। তাহলে এটা যদি ইপসিলন ছোট হয় তাহলে এটা তো আবার এর থেকে ছোট, তাহলে আমি বলতে পারি দিস ইমপ্লাই mod log n base e by n minus 0, এটাও লেস দেন ইপসিলন হবে whenever এটা, তাহলে বাই ডেফিনেশন এটা নাল সিকোয়েন্স, মানে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট এটা বাই এটা ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটা একটু অন্যরকম অঙ্ক ছিল কিন্তু ইজি আছে। এরপর দেখো বলছে টু প্রুভ limit n tends to infinite root n, nth root of n equal to 1, এটা দেখাতে হবে, তার মানে এটার লিমিট 1 দেখাতে হবে। তাহলে let nth root of n minus 1 equal to xn, তাহলে এর লিমিট যদি 1 হয় তাহলে xn এর লিমিট কি হবে, 1 minus 1 মানে 0। তাহলে therefore we have
টু প্রুভ দ্যাট আমাদের প্রমাণ করতে হবে xn টেন্ডস টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফাইনাইট, অর্থাৎ xnটাকে নাল সিকোয়েন্স দেখালেই হয়ে যাবে। কারণ ক্লিয়ারলি আমাকে দেখাতে হবে n এর লিমিট অফ n টেন্ডস টু 1, তাহলে এর লিমিটটা 1 এর দিকে যাচ্ছে, তাহলে xn এর মান কত হবে 1 মাইনাস 1, তাহলে xnটা 1 মাইনাস 1 এর দিকে যাচ্ছে অর্থাৎ 0 দিকে যাচ্ছে। তাহলে আমরা xn এর মান xnটাকে মানে যে ধরলাম আমরা xnটাকে নাল সিকোয়েন্স দেখাতে পারলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তাহলে নাও nth রুট অফ n ইকুয়াল টু কত হবে, তাহলে 1 প্লাস xn কেমন হবে, দ্যাট ইজ n ইকুয়াল টু কত হবে, এই পাওয়ারে 1 বাই n আছে এদিকে, তাহলে ওদিক গেলে পাওয়ারে n হয়ে যাবে, তাই তো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, যদি এটা ভাঙি 1 প্লাস n xn তারপরে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু xn তার হোল স্কোয়ার প্লাস ডট 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 এইভাবে চলবে, লাস্টে কি হবে xn টু দি পাওয়ার n, তাই তো। লাস্ট টার্মটা এটা হবে। আমাকে দেখাতে হবে, তাহলে আমরা বলতেই পাচ্ছি আমরা এখান থেকে আমাদের দরকার হচ্ছে xn এর মান, তাই না। তাহলে আমরা বলতেই পারি আমাদের যেহেতু এই পাশে n রয়েছে, তাহলে ওই পাশে আমি যদি এই টার্মটা নিই তাহলে কিন্তু আমাদের কাজটা হচ্ছে না। তাহলে আমরা বলতেই পারি n গ্রেটার দেন, n মানে টোটালটা, এটা গ্রেটার দেন হবে যে কোনো টার্ম থেকে বড় হবে এটা, অর্থাৎ এর থেকেও বড়, কারণ এই সবার যোগফল মানে n, তাহলে এই nটা সবার থেকে বড়, তাহলে এর থেকে বড়, এর থেকে বড়, এর থেকে বড়, সমস্ত টার্ম থেকেই বড় হবে। তাহলে আমি nটা বলতে পারি n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইন্টু xn টু দি পাওয়ার 2, এটার থেকে বড় হবে, এটা বলতেই পারি, তাই না। এটা এর থেকেও বড় বলতে পারতাম, তাহলে কিন্তু কি হতো, তাহলে কিন্তু দুপাশ থেকে n কেটে গিয়ে n থাকতোই না, এই কারণে আমরা এইভাবে করলাম। তাহলে এবার দুপাশে n কেটে যাবে একটা, তাহলে বলতে পারি দিস ইমপ্লাই এইটা লেস দেন মানে n মাইনাস 1 বাই 2 ইন্টু xn টু দি পাওয়ার 2 লেস দেন 1 হয়ে যাবে, দেখো দ্যাট ইজ xn তার হোল স্কোয়ার লেস দেন 2 বাই n মাইনাস 1, দ্যাট ইজ xn less than root over 2 by n minus 1, ঠিক আছে। নাও এবার আমাকে দেখাতে হবে কি xn টা নাল সিকোয়েন্স, নাও mod xn minus 0, তাহলে এটা দিয়ে শুরু করবো আমরা। আর তার আগে let epsilon greater than 0 be any given positive number, ঠিক আছে। তাহলে নাও mod xn মানে 0 ইকুয়াল টু কত আসবে, mod xn ই হবে। আচ্ছা এটা মানে তোমার mod xn ই হবে। আচ্ছা এটা লেস দেন ইপসাইলন কখন হবে, whenever mod root over 2 by n minus 1 less than ইপসাইলন, তাই না। কারণ xn মানে তো এইটা, this imply 2 by n minus 1 less than ইপসাইলন স্কয়ার, দুপাশে উল্টাবো n minus 1 by 2 greater than 1 by ইপসাইলন স্কয়ার, কাজ একই, তারপরে greater than 2 by এটা, তাহলে n greater than 1 plus 2 by ইপসাইলন স্কয়ার, let n0 equal to integral part of 2 by ইপসাইলন স্কয়ার, therefore modulus xn minus 0 less than epsilon whenever n greater than or equal to n0, তাই তো। তাহলে therefore limit n tends to infinite xn, এটা 0 হয়ে গেল, তাহলে আমার লিমিটটা, আর এটা 0 হওয়া মানে আমাদের মেন অঙ্কটা হয়ে গেল, দ্যাট ইজ limit n tends to infinite nth root of n equal to 1. Proof. এরপর বলছে টু প্রুভ লিমিট x tends to
n tends to limit n tends to infinite xn x to the power 1 by n equal to 1 when x greater than 0. অর্থাৎ যখন x এর মান 0 থেকে বেশি হবে, অর্থাৎ x এর মান পজিটিভ হবে, তখন x to the power 1 by n এটার লিমিট 1 হবে। ঠিক আছে, তাহলে আমরা পজিটিভ দিয়ে কাজটা চালাবো। এবার আমরা তাহলে কেস দিয়ে করবো। কেস 1, কেস 1 when x এর মান 0, when x এর মান 0 বা when x এর মান 1 ধরি, when x এর মান 1, when x equal to 1 দেন কত হবে? আচ্ছা, লেট তাহলে প্রথম কাজ আমাদের সেই ইপসাইলন ধরতে হবে, তাই তো। লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি এনি পজিটিভ নাম্বার, any given point, any given positive number। ঠিক আছে, given লিখতে হয়। তাহলে নাও মডুলাস x to the power 1 by n minus 1 equal to x এর মান যেহেতু 1 বলা আছে এবার এখানে, তাহলে 1 to the power 1 by n একই হবে, 1 minus 1 equal to 0, আর 0 যে কোনো পয়েন্টের সংখ্যা থেকে ছোট for all when n greater than or equal to 1, তাই না? তাহলে আমাদের when n greater than or equal to n0 লাগে, এখানে একটাই হচ্ছে আমাদের n0। ঠিক আছে, তাহলে therefore by definition limit n tends to infinite x to the power 1 by n equal to 1। আচ্ছা, কেস 2 when x 0 less than x less than 1, x এর মান 0 থেকে 1 এর মধ্যে, তখন কিভাবে করবো আমরা? আচ্ছা দেখো, যেহেতু এক্স এর মান তাহলে যেহেতু এক্স এর মান 0 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে আমি বলতে পারি x টু দি পাওয়ার 1 বাই n এটার মানও 1 এর মধ্যে থাকবে, 1 এর কমই থাকবে। কারণ 1 এর কম যদি কোনো সংখ্যা থাকে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে তাকে পাওয়ারে যাই করি না কেন 1 এর কমই হয়। তাহলে লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0, ওটা তো ধরেছি একবার, তাই না? একবার ধরেছি আমরা, তাহলে ওটা ধরছি না, একই তো অঙ্ক, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু এক্স টু দি পাওয়ার 1 বাই n লেস দেন 1, তাহলে আমি বলতে পারি তাহলে 1 বাই n এটা যদি 1 এর কম, তাহলে 1 এর কম মানে একটু আগে আমরা অঙ্ক করেছি 1 প্লাস h, 1 প্লাস h, আমরা এই আকারে লিখতে পারি এটাকে। চেন এই আকারে দিতে পারি, যেখানে এই চেন ক্লিয়ার। তাহলে দেখো যেহেতু এক্স টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটটা, এবং উই শ্যাল কনক্লুড, এটা আমার দেখাতে হবে কি এখানে যে এক্স টু দি পাওয়ার 1 বাই n লিমিটটা 1 এর দিক যাচ্ছে। তাহলে যদি এটাকে 1 এর দিক যেতে হয়, তাহলে এই চেনটাকে নিশ্চয়ই 0 দিক যেতে হবে, কারণ 1 বাই 1 প্লাস 0, তাই না? তাহলে যেহেতু, তাহলে therefore we have to prove that hn tends to 0 as n tends to infinite। ক্লিয়ার? এই চেনটাকে আমাকে নাল সিকোয়েন্স দেখাতে হবে। তাহলে এখান থেকে কি পাবো আমরা? এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু পাচ্ছি, দেখো আমরা 1 বাই 1 প্লাস hn টু দি পাওয়ার n, তাই না? That is 1 by 1 plus n hn plus n into n minus 1 by 2 into hn তার হোল স্কয়ার, এইভাবে চলতে থাকবে।
লাস্টে এইচ এন টু দি পাওয়ার এন আসবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করবো, এখান থেকে আমরা বলতে পারি এটাকে বড় করি, দেয়ারফর এক্স লেস দেন, তাহলে দেখো এখানে নিচে যা এক্স, এটা মানে ওয়ান বাই টোটালটা মানে কিন্তু এক্স, তাহলে আমি নিচে যদি ছোট করি তাহলে আলটিমেটলি এটা বড় হয়ে যাবে, তাই না? এক্স লেস দেন ওয়ান বাই ওয়ান প্লাস এন এইচ এন, মানে আমরা এই টার্মটা নিচ্ছি, প্রথম টার্ম নিচ্ছি কারণ একটা এন লাগবে আমাদের। ঠিক আছে, তাহলে দেয়ারফর ওয়ান প্লাস এন এইচ এন, এটাকে এদিকে নিয়ে আসছি, লেস দেন ওয়ান বাই এক্স হবে, এরকম হবে। তাহলে দিস ইমপ্লাই এন এইচ এন লেস দেন ওয়ান বাই এক্স মাইনাস এক হবে, দ্যাট ইজ এন এইচ এন লেস দেন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এন হবে। এটা পেয়ে গিয়েছি আমরা, তাই তো? তাহলে নাও মডিউলাস এইচ এন মাইনাস জিরো, যেটাতে আমরা শুরু করি, এইটা লেস দেন ইপসাইলন হবে কখন, হোয়েন এভার এইটা অর্থাৎ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এন, এইটা লেস দেন ইপসাইলন, দ্যাট ইজ এন বাই ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান লেস দেন গ্রেটার দেন হবে, গ্রেটার দেন ওয়ান বাই ইপসাইলন, দিস ইমপ্লাই এন গ্রেটার দেন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ইপসাইলন। তো ওটাকে ইন্টিগ্রাল পার্ট ধরে নেবো আমরা, লেট এন জিরো ইকুয়াল টু ইন্টিগ্রাল পার্ট অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ইপসাইলন, তাই তো? Therefore, modulus hn minus 0 less than epsilon whenever n greater than or equal to n0. Therefore, limit n tends to infinite, hn equal to 0. That is limit n tends to infinite, hn 0 হলে পরে তাহলে x to the power 1 by n, এটা ইকুয়াল টু 1 হয়ে গেল। ক্লিয়ার? এটা কেস 2 গেল। আর কেস 3 কি হবে? কেস 3 হচ্ছে x এর মান 1 এর থেকে বেশি। কেস 3 when x greater than 1, তাহলে লেট, যেহেতু x এর মান 1 এর থেকে বেশি তাহলে 1 প্লাস সামথিং ধরেছি, 1 প্লাস পি এন, 1 এর ধরে নিচ্ছি, মানে দাঁড়াও, যেহেতু x গ্রেটার দেন 1, দেওয়ার পর বলতে পারি x টু দি পাওয়ার 1 বাই n, এটাও 1 এর থেকে বেশি হবে, কারণ 1 এর বড় সংখ্যার পাওয়ারে আমরা যদি 1 বাই n করি তাহলে ওটা 1 এর বেশি হয়। তাহলে তাহলে লেট, তাহলে 1 এর বড় মানে তার ধরে নিচ্ছি এটা সমান 1 প্লাস পি এন, 1 এর ধরে নিচ্ছি। ঠিক আছে, যেটা 1 এর থেকে বেশি, তাহলে যেহেতু এর লিমিটটাকে 1 দেখাতে হবে তাহলে আমার দেখাতে হবে যে পি এন এর লিমিটটা 0। তাহলে উই হ্যাভ টু prove that Pn tends to 0 as n tends to infinite. তাহলে therefore কি পাচ্ছি আমরা এখানে, x equal to পাচ্ছি 1 plus Pn to the power n, এটা ভাঙলে কি হবে 1 plus n Pn, n into n minus 1 by 2 Pn square, এর চলবে Pn to the power n থাকবে লাস্টে। আচ্ছা, তাহলে আমরা এখানে গ্রেটার দেন করবো, আমরা লিখতেই পারি x গ্রেটার দেন, দেখো এক্সটা দেখো যে কোনো টার্ম থেকে বড় হবে, তাহলে আমরা এখানে এই টার্মটা নেবো কারণ একটা n থাকলেই হবে আমাদের, তাহলে n গ্রেটার দেন Pn টু দি পাওয়ার n, এটা বলতে পারি আমরা Pn, that is this imply nPn less than x, this imply Pn less than x by n. তাহলে therefore modulus Pn minus 0 less than epsilon হবে কখন, whenever x by n less than epsilon, that is n by x greater than 1 by epsilon, that is n greater than
x by epsilon. Let n0 equal to integral part of x by epsilon. Therefore, modulus Pn minus 0 less than epsilon whenever n greater than or equal to n0. ঠিক আছে? তাহলে therefore limit n tends to infinite Pn equal to 0, that is limit n tends to infinite x to the power 1 by n equal to 1. ক্লিয়ার? তাহলে দেখো তিনটে কেস ধরি আমরা, মানে ওখানে বলেছিল যে এক্স এর মান 0 থেকে বেশি, তাহলে একবার 0 থেকে বেশি মানে 1 ধরে করলাম, একবার 0 থেকে 1 এর মধ্যে করলাম, আর কেস 3 তে 1 এর বেশি। তাহলে তিন ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে লিমিটটা 1 আসছে। তাহলে therefore proof complete। এবার লাস্ট অঙ্ক হচ্ছে, বলছে প্রুভ দ্যাট লিমিট n tends to infinite root over n plus 1 minus root n equal to 0, মানে এটা দেখাতে হবে আমাদেরকে। কাজ একই, let epsilon greater than 0 be any given positive number. Now modulus root over n plus 1 minus root n minus লিমিটটা 0 আছে, এটা শুরু করছি। সমান কি লিখতে পারি এটাকে আমরা, root over n plus 1 minus root n ওপর নিচে কর্ণী করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে n plus 1 minus root n into n plus 1 plus root n দিয়ে ওপর নিচে গুণ, n plus 1 plus root n। ক্লিয়ার? আচ্ছা, তাহলে উপরে কি আসবে, a plus b into a minus b, তার মানে n plus 1 minus n, মানে উপরে 1 চলে আসছে, আর নিচে root over n plus 1 plus root n এটা আসছে। আচ্ছা, আমরা এটাকে দেখো লিখতেই পারি লেস দেন 1 বাই রুট এন, এটাকে আমরা রুট এন লিখছি, তাহলে রুট এন 2 রুট এন লিখতে পারি এটাকে। কেন লিখতে পারি, কারণ অবভিয়াসলি n প্লাস 1 থেকে রুট এনটা ছোট, ছোট তো এটা, তাহলে নিচে নিচে ছোট করে দিয়েছি মানে আলটিমেটলি বড় হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তাহলে therefore আমি বলতে পারি মডুলাস রুট ওভার n প্লাস 1 মাইনাস রুট n মাইনাস 0 লেস দেন ইপসাইলন whenever 1 by 2 root n less than epsilon। Clear? That is n greater than 1 by epsilon, that is এটা কত নিয়ে যাব, নিয়ে গিয়ে স্কয়ার করে দিচ্ছি, তাহলে n greater than 1 by 4 epsilon স্কয়ার হবে। দেখো তাহলে let n0 equal to integral part of 4, therefore root over n plus 1 minus root n minus 0 less than epsilon whenever n greater than or equal to n0. Yes, and therefore limit by definition limit n tends to infinite root n plus 1 minus root n equal to 0। ঠিক আছে? তাহলে এই গেল মোটামুটি আমাদের সিকোয়েন্সের লিমিট। এই করে অঙ্ক করলে পরেই আমাদের যে কোনো অঙ্ক পরীক্ষা আসলে পরে এই অঙ্ক আসলেও পারবো, প্লাস এইরকম যদি অন্য অঙ্ক দেয় তাহলে সেম কায়দা এইভাবেই কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। এগুলো হচ্ছে ডেফিনেশন দিয়ে করেছি। এবার নেক্সট ক্লাসে আমরা ওই লিমিট থিওরেম যেগুলো পড়ে এসেছি আমরা আগেই, ওইভাবেও অঙ্ক আছে, সেগুলো পরের ক্লাসে করাবো। ঠিক আছে?